আমরা জানি যে মানুষ প্রতিনিয়ত চেঞ্জ হয়, কিন্তু আমরা বলি যে আমরা কখনোই চেঞ্জ হবো না। তো এই জিনিসটা বোঝানোর একটা কারণ আমি অন্য একটা জিনিস বুঝাইতে যেতেছি। তো আপনি ধরতেই পারেন যে আপনি ভবিষ্যতে চেঞ্জ হবেন না, যেমনি আছেন এমনি থাকবেন। আমি যদি আপনার এই কথা বলি যে জাস্ট 2-3 বছর পিছনে তাকা দেখেন, যে ছোট ছোট জিনিস মাইন্ড ওপেন করে খেয়াল করে দেখেন যে কতখানি চেঞ্জ হয়েছেন, ছোট হোক বড় হোক। তো বুঝতেই পারতেছেন 10 বছর 20 বছর আগে কতখানি চেঞ্জ আসছিলেন, এখন কতখানি মানে আপনার জ্ঞান বৃদ্ধি পাইছে, শক্তি বৃদ্ধি পাইছে, অনেকখানি চেঞ্জ হয়েছেন, আপনার চিন্তাধারাও অনেক আলাদা হয়ে গেছে। তো এটা বলার কারণ হচ্ছে গিয়ে এখন এই সময়ে এমন কোনো ডিসিশন নেবেন না, এমন কিছু করবেন না যাতে আপনার 5 বছর 10 বছর পরে রিগ্রেট হওয়া লাগে। তো একটা উদাহরণ দিয়ে বলি যে আপনি এখন মনে করতেই পারেন যে আমি সারা জীবন একা থাকবো, বিয়ের সাথে কিছু করব না, তাই আমাদের নিজের টাকা পয়সা আসে সব ইচ্ছা মতো বাইক কিনি গাড়ি কিনি উড়াই, আর বাপ মার থেকে যেটা পাবো ইনহেরিটেন্স পৈতৃক সম্পত্তি সেটাও অন্য কাজে লাগালাই, কারণ আমি তো কোনো ফ্যামিলি রাখবো না, ভবিষ্যতে একা চলবো। তো ভবিষ্যতে 5-10 বছর পরে আপনার এই ডিসিশন চেঞ্জ হয়ে যাইতেও পারে, এরকম পসিবিলিটি অনেক বেশি আছে। তখন যদি আপনি তাই সেটেল হইতে চান, তখন কোনো টাকা পয়সা কিছু পাইবেন না, আপনার কোনো সম্পত্তি কিছুই নাই, তো তখন আফসোস ছাড়া কিছু করা থাকবে না। তো বলার উদ্দেশ্য এটাই যে আজকে এমন কোনো ডিসিশন, বড় ডিসিশন নেবেন না, সেটা টাকার ক্ষেত্রে হোক অন্য কিছুর ক্ষেত্রে হোক, যেটাই ভবিষ্যতে আপনার অবস্থা 12টা বাজা যায়।